আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আইপিএস। আইপিএস শব্দের অর্থ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। তো আইপিএস আমরা মানে একটা রুমের সাথে বা একটা বাড়ির সাথে কিভাবে সেট করব তার ডায়াগ্রামটা দেখানো হচ্ছে। তো আইপিএস এর ডায়াগ্রাম, আইপিএস সাধারণত যেভাবে সেট করা হয়, আইপিএস দিয়ে সাধারণত ছোট ছোট লোডকে চালানো হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি যে অল্প কিছু লোডের সাথে আইপিএস সংযোগ করা আছে। তো আরেকটু এতে দেখা যাচ্ছে যে অল্প কিছু লোডের সাথে আইপিএস সংযোগ করা আছে। যেমন দেখা যাচ্ছে যে এই একটা ফ্যান একটা লাইটের সাথে সংযোগ করা। আর আপনি যদি ইচ্ছা করেন তো মনে করেন যে আরও বড় বড় সংযোগের সাথে দিতে পারবেন। তো এটা মাথায় ঢুকতেছে না, যদি না ঢুকে তাহলে আমি সহজভাবে আরও দেখাইতেছি। তো এই সহজভাবে দেখানোর জন্য প্রথমে আমাদের বাসা বাড়িতে কি লাগে, একটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকারে এসে লাইন ঢুকে, তাও আমি আরেকটা বাল্ব নিলাম। মিনিয়েচার সার্কিট ব্রেকার লাইন ঢুকে একটা বাল্ব নিলাম, আর আরেকটা বাল্ব দরকার। একটা ফ্যান নিলাম, একটা গ্যাং বোর্ড নিলাম, 3 পিন সকেটের একটা গ্যাং বোর্ড এবং একটি সুইচ বোর্ড নিলাম। তো মিনিয়েচার সার্কিট ব্রেকার থেকে আমরা লাইনটা টানলাম এবং নিউট্রালটাও আবার টেনে নিলাম এবং নিউট্রালের সাথে সংযোগটা দিয়ে নিলাম। সরি, ফেজের সাথে মিনিয়েচার সার্কিট ব্রেকার সংযোগটা দিয়ে নিলাম, আবার নিউট্রালের সংযোগটা নিলাম, নিউট্রালের সংযোগটা নিয়ে আবার নিউট্রালের সাথে যোগ করে দিলাম। তো এই 3 পিন সকেটের সাথে সংযোগ করলাম। এবার 3 পিন সকেটে নিউট্রালের কানেকশন দিচ্ছি আমরা। এবার আমরা ফ্যানের ফেজের সংযোগ দিব। ফ্যানেতে এবার নিউট্রালের সংযোগ দিব। ফ্যানের রেগুলেটরও লাগান যায়, তো জাস্ট ইউপিএস এর ডেমো দেখানোর জন্য করতেছি, যার কারণে এই রেগুলেটরটা লাগালাম না, জাস্ট একটা ডেমো ধারণা দেওয়ার জন্য। তো আরেকটি বাল্বে আমরা কানেকশন দিয়ে নিলাম, আরেকটি বাল্বে কানেকশন দিচ্ছি, ফেজ দেওয়া হচ্ছে, আর নিউট্রাল এখন দেওয়া হবে, নিউট্রাল কানেকশনটা দেওয়া হচ্ছে। তো এখন যেটা থাকে, তো এখন মোটামুটি ওয়ারিং ডায়াগ্রাম মোটামুটি কমপ্লিট। তো আমাকে যেটা করতে হবে, আমাদের ইউপিএস লাগাতে হবে। ইউপিএস এর জন্য আমাদের আরেকটি গ্যাং বোর্ড লাগবে। তো আমরা আরেকটি গ্যাং বোর্ড নিলাম, সরি গ্যাং 3 পিন সকেট নিলাম। 3 পিন সকেটের কানেকশন দিলাম, ফেজের কানেকশনটা দিলাম। ফেজের কানেকশন দেওয়ার নিউট্রালের উপর দিয়ে যাবে, তো নিউট্রালের জাম্পার দিলাম। জাম্পার কানেকশন দিয়ে ফেজের সাথে কানেকশনটা দেওয়া হলো, নিউট্রালের কানেকশনটা ডাইরেক্ট নিয়ে এসে দেওয়া হলো। এখন ইউপিএসটা আমরা এখানে সেট করব। তো ইউপিএস এর সাধারণত প্রথমে আইপিএস থেকে ব্যাটারিতে কানেকশন যায়। ব্যাটারিতে কানেকশন যাওয়ার জন্য দুটো কানেকশন দেওয়া থাকে, একটা হলো লাল আর একটা হলো কালো। তো লাল এবং কালোতে আমরা সংযোগটা দিয়ে নিব। যদিও এখানে দেখানো যাচ্ছে না, তো আপনাদের ধারণা করে নিলেন যে একটা লাল তার এবং আরেকটা কালো তার সংযুক্ত হলো। এবং ইউপিএস থেকে আরেকটি ইনপুট আছে, ইনপুট লাইনটা আমরা এই 3 পিন সকেট থেকে নিব। তো ইনপুট লাইনটা আমরা সংযুক্ত করব। তো ইনপুট ফেজ সংযুক্ত করলাম, এবার নিউট্রাল সংযুক্ত করব। নিউট্রাল সংযুক্ত করা হয়ে গেছে। এখন আউটপুট যেটা যাবে, আউটপুট জাস্ট একটা ফেজ কানেকশন বের করে দেবো। কারণ কিসের জন্য ফেজ কানেকশন বের করে দেবো, কারণ নিউট্রাল তো এখান থেকে হয়, এখানে, তো এখানে তো আছে। তো নিউট্রাল কানেকশন থাকার কারণে জাস্ট শুধু আমরা ফেজ কানেকশনটা নিলাম। ফেজ কানেকশনটা ইউপিএস এর সাথে সংযুক্ত করে দিলাম। তো মোটামুটি এই হলো ইউপিএস এর কানেকশন। তো ইউপিএস এর যদি কোনো সুইচ বোর্ডে কানেকশন দেয়, তো ইউপিএস এর সুইচ বোর্ডে কানেকশন দিলে তাহলে বাইর থেকে এখান থেকে ফেজ কানেক্টেড করা যাবে না। যদি আমরা বাইর থেকে ফেজ কানেক্টেড করি তো বিস্ফোরণের মতো হবে।
তো ইউপিএসে কীভাবে কানেকশন দিব, ইউপিএসে রিলে আছে, যখন কারেন্ট থাকবে তখন ইউপিএস এখান থেকে বাইপাস হয়ে সংযোগটা সকে সুইচ বোর্ডে চলে যাবে, আর কারেন্ট যখন থাকবে না তখন ব্যাটারির থেকে সংযোগ যাবে। এখানে ইউপিএসে বিদ্যুৎ ঢুকবে, ঢুকে এসির থেকে ডিসি হবে, ডিসি হয়ে ব্যাটারি চার্জ হবে, আর আর কিছু বিদ্যুৎ ডাইরেক্ট রিলের মাধ্যমে ডাইরেক্ট সুইচ বোর্ডে চলে যাবে। তো যেই সুইচ বোর্ড বা যেই লাইট ফ্যান আমরা ইউপিএস দ্বারা কন্ট্রোল করবো তাকে আমরা বাইরে থেকে ফেজের কানেকশন দিব না। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।